এই শিক্ষিত বানানোর চাইতে আধ্যাত্মিক শিক্ষিত বানানো অনেক ভালো, তাই না বাবা? এই জন্য প্রত্যেকটা মানুষের তাদের সন্তানকে গুরু ধরাইতে হবে। কখন? বিয়ে করার আগে কোনো পীরের কাছে মুরিদ দিতে হবে। কোথায়? যে মানুষটারে দেখলে দুনিয়ার কথা ভুল পড়ে যায়, মরণ কথা স্মরণ হয়, আখেরাতের কথা মনে পড়ে। যে মানুষটারে দেখলে, যার রূপ দেখলে এই দুনিয়াদারিটা তার কাছে তুচ্ছ হয়ে যায়, ওই মানুষটার কাছে তাকে দিতে হবে। এই পর্যন্ত মহাজনী গান গেলাম ইতি দিয়া, আর তো বেশি কথা বলবো না। আসরে দাঁড়াইয়া অল্প অল্প কথা বলবো ওরে গুণের ভাই, বেশি বেশি গান করিব মনসে আমরা তাই। কোথায় আমার লাইয়া পান্ডারি আমার একটা কথা মনে পইরা যায়, যেই কথাটা না বললে আমার গুরু ভক্তের পালায় অপূর্ণতা থাইকে যায়। বলবো নাকি বাজানরা? বলবো? আমার তো এলাকা ভয় করে যদি কথা বেশি হয়ে যায়। আমি শিষ্যর কাছে একটা কথা আগে রাইখা যাই, কি কোন আপনারা? হ্যাঁ, একটু কাশ না। শিষ্যর মধ্যে, শিষ্য ভক্তর মধ্যে একটা পার্থক্য আছে। যেমন অধম, অধম, মধ্যম আর হলো উত্তম। অধম ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। আমি জানতে চাই আজকে আপনি যে আমার শিষ্য, আপনি কোন জায়গার শিষ্য হয়ে গানটা আমার সাথে গাবেন? আপনি কোন জায়গার? যদি বলেন অধম, তাহলে আমি সে জায়গায় গান গাবো। যদি বলেন আমি মধ্যম, তাহলে আমি সেখানে গান করব। আর যদি বলেন আমি উত্তম ভক্ত হয়ে গেছি, তাহলে আমার গানটা সেখানেই থাকবে। তাই দয়া করে বলবেন আপনি আজকে কোন শিষ্য হয়ে, কোন ভক্ত হয়ে আমাদের মাঝে গান রাখবেন, যে কথাটা মনে পড়ে গেছে। এখানে আপনারা ভান্ডার শরীফের ভক্ত আছেন না? কি কন? ভান্ডার শরীফের একজন গুরু ছিল, যার নাম ছিল শফি বাবা। শফি বাবার সাথে বাকেশ করার জন্য এসেছিল কুমিল্লা থেকে, যার নাম হলো মাওলানা ডাক্তার নজরুল সাহেব। কি আসলো দরবারে বাকেশ করার জন্য, কিন্তু শফি বাবারে দেখে তার প্রেমে পড়ে গেছে, তার কাছে মুরিদ হইছে। অনেক শিক্ষিত মানুষ, MBBS একজন ডাক্তার, বড় মাওলানা, মুরিদ হইয়া একটা না 2-3 মাস দরবারে সময় কাটায় বাড়ি গেছে। দেখবেন অনেক মানুষ আছে নিজে গুরু প্রেম ছাড়া বুঝে না, কিন্তু তার সংসারটা গুরু বুঝে না। কি আছে না এরকম? ডাক্তার নজরুল বাড়িতে গেছে, যাই বলছে আমি ভান্ডার শরীফ মুরিদ হইছি। তার স্ত্রী বলে তুমি এতদিন ভালো ছিলে, এখন ভণ্ডর দলে মিশে তুমি ভণ্ড হয়ে গেছো। সন্তানরা বলে বাবা তুমি কেমন কাম করলা, তুমি একটা শিক্ষিত মানুষ হইয়া? ও বাবা, তুমি শিক্ষিত মানুষ হয়ে তুমি কেমন কাম করলা? তুমি ভান্ডার শরীফ যা মুরিদ হইলা? ইমানদারের ইমানই তো মালিক বেশি করে পরীক্ষা করে নাকি? 4 বছর যাইতে না যাইতে MBBS ডাক্তার নজরুলের ক্যান্সার রোগ ধরা পড়ছে। ক্যান্সার রোগ ধরা পড়ছে। বাংলাদেশ চিকিৎসা শেষ করছে, ভারত চিকিৎসা করছে, বিদেশে চিকিৎসা করছে, সব জায়গায় তাই বলছে ডাক্তার নজরুল ভালো হবে না। আপনাদের যা খাওয়াইতে মন চায় খাওয়াইয়া বিদায় দিয়ে দেন। ডাক্তার নজরুল শুধু ঘরের মধ্যে শুয়ে শুয়ে কান্না করে। বড় ছেলের হাত ধরছে, ছোট ছেলের হাত ধরছে, ও বাবা আমি তো সারা জীবনে যা কামাই করছি সবই তো তোমাকে দিছি, আমার শেষ বিদায় বেলা আমার একটু ভান্ডার শরীফ নিয়ে যাও। ছেলেরা ধিক্কার দিয়ে চলে গেছে। দুপুর বেলা যে মানুষটা আমাদের জীবন সঙ্গিনী, একটা মানুষের স্ত্রী লাগে যৌবনে আর হলো বৃদ্ধাকালে। যৌবনে লাগে যৌবনের জ্বালা মিটানোর জন্য, বৃদ্ধকালে লাগে একটু জোগাল করার জন্য। দুপুরবেলায় খাবারের প্লেট হাতে নিয়ে স্ত্রী গেছে ডাক্তার নজরুলকে খাওয়ানোর জন্য।
ভাতের থালটা রেখে থাপা দিয়ে স্ত্রীর হাত ধরছে। ওগো, তুমি তোমার জীবন সঙ্গিনী, সারাটা জীবন তোমারে কামাই করে খাওয়াইলাম, বুকে করে রাখলাম, তুমি তোমার জীবন সঙ্গিনী। ও মায়েরা, অনেক নারী আছে যারা পুরুষ মানুষের চোখের পানি সহ্য করতে পারে না। স্ত্রীর হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলো, রে আমি সারাটা জীবন তোর বুকে নিয়ে কাটাই আসলাম, আমার শেষ বেলায় আমি তো মারাই যাব, আমারে নিয়া শেষ বেলায় আমার শফি বাবার একটা নজর আমার দেখা। আহা, স্ত্রী স্বামীর চোখের পানি সহ্য করতে পারে না। একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে ডাক্তার নজরুলকে নিয়ে গেছে ভান্ডার শরীফ দরবারে, যায় দেখে শফি বাবা গদিতে বসে রয়েছে। নজরুল দয়ালকে দেখে চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে বলো, বাবা, বাবা তুমি কেমন আছো? গুরু বলে, নজরুল রে, আমি তো ভালো আছি, তুই কেমন আছিস বাবা? গুরু ভক্তের প্রেমটা কাকে বলে? নজরুল বলে, বাবা আমার না ক্যান্সার হয়েছে। সবই বাবা ঠান্ডা বুকের মধ্যে নিয়ে কয়, নজরুল রে, তোর এই দেহটা যদি আমারও হয়, আমার দেহের মধ্যে ক্যান্সার হইল আমি কেন জানি না? আমার দেহের মধ্যে ক্যান্সার হইল আমি কেন জানি না? ঠান্ডা বুকে নিয়ে 3টা চাপ দিছে, ক্ষণিকের মধ্যে ডাক্তার নজরুল ভালো হয়ে গেছে। সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ, ওই নাম ভুল পড়িলে যাবিরে মারা, পড়বিরে ভীষণ ফেলে ভইল না মন তাহারে, নিরিক বান্ধরে 2 নয়নে ভইল না মন তাহারে। গুরুগঞ্জে গেলে বিশ্বাস ভক্তি প্রেম থাকতে হবে। গুরুর সাথে যার প্রেম আছে, ওই মানুষটাই কেবল গুরু নামে তরে যাইতে পারে। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তার বুকে শরীর ভালো, এই তো স্বয়ং গোবিন্দ, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিব গুরুর সঙ্গ, প্রতি অঙ্গ করিও গোবিন্দের, প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিব গুরুর সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত মন, কৃষ্ণ গুরুর ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন, প্রাণের যত গোপন কথা যার শোনে যার প্রদান। হিমেল চাঁদ তার প্রতিবাদ পূজা দিত, লাগে মার ভেদ বিধান রে, লাগে না রে ভেদ বিধান রে, লাগে না রে ভেদ বিধান। প্রাণের যত গোপন কথা যার শোনে যার প্রদান। তার প্রতিবাদ পূজা দিত, লাগে মার ভেদ বিধান রে। লাগে না রে ভেদ বিধান রে, লাগে না রে ভেদ বিধান। তোমার বংশরস একাত্র করা, প্রেম রসের হাড়িতে ভরা, পঞ্চরসের কাত্র করা, প্রেম রসের হাড়িতে ভরা। বংশরস এই, লাবণ্য পদ, এই,
করা প্রেম রসের হাড়িতে ভরা লাগা বলল বলে পাইছে জ্বালা বলল বলে পাইছে জ্বালা ভাবের পরশে মরেছে জানো না রে অভ্রান্ত মন কৃষ্ণ গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার সনে নাই প্রেম প্রীতি তার বোঝাই কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে লাগলো পাগল কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে আমার বেঞ্জির হক সৃষ্টির ভজন হবে জানো না রে অভ্রান্ত মন হিমেল চান কান্ন পাগল কালাম খান জিন্দাসী হারুন বাবা জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত আসবে না। তাই আমি সেইখান থেকে আমার এই গানটি রাখবো আমার দয়ালের চরণে। তারপরে আমার দয়াল তার অফুরন্ত ভান্ডার খুলে দিবে, আমরা সেগুলো শ্রবণ করব। আসলে এটাই হলো বাউল গানের ধারা। যেই গানে আল্লাহ রাসূলের কথা বলা হয়, শুধু এই বাউল গানে পরিবার পরিজনকে নিয়ে এসে শোনা যায়, জ্ঞান বাড়ে। মানুষ যতক্ষণ থাকে আল্লাহ রাসূলের কথায়, প্রিয় মুর্শিদের কথায় মগ্ন থাকে, শুধু এই বাউল গানটার ভিতরেই থাকে। তাই ছোট করে এই গানটি রাখবো। আমার দয়াল কিন্তু আরেকটা কথা বলছে, কয় বড় মানুষের গান শোনাইতে ভালোবাসি না, একটু হু হু কইেন। ওই এক বেটায় দুইজন যাত্রী নিয়ে নৌকা দিয়া যায়, আর নৌকা ঠেকা গেছে হইলো একবারে চরের মধ্যে। এন ওই মাঝি কইতাছে একটু নামেন না, নাইমা একটু ঠেলা দেন না। মানে মুহে গাও, কয় মুহে গাও তাতে কি হইছে, আপনি কি মুখ দিয়ে ঠেলা দিবেন না হাত দিয়ে ঠেলা দিবেন? কয় হাত দিয়ে ঠেলা দিলে কইতে না হেইও এইও কাউল লাগবে না। কয় ও মোর খোদা, কয় কি আমনে ও কি ঠেলা দেওয়া লাগবে না, একটু উ কই না, আমনে ও কি ঠোঁটে গাও নাকি? আহু কই না। একটু হাও সারা দিন যে আমরা আছি, নাইলে একবারে কেমন কেমন। আর আজকে তো ঠান্ডাও না যে আপনারা চুপ করে রয়েছেন, আজকে গরম গরম সব গরম। আর একটু বালাও, আর কয়বার কইতাম আর একটু বালাও। হ্যালো, রিভাব করো, একটু রিভাইভ করে দাও। ও দয়াল কলে মারো ভেদে বোঝাও মারে, হ্যাঁ বাজান। কিভাবে তা সাবুদ করে। হ্যাঁ বাজান। এই দেহের কালমা দেখবো আমি চায়া দিবা দেখাইয়া, এই দেহের কালমা দেখবো আমি চায়া। আপনারা জানেন না কলেমা একটা পড়ার মতো পড়লে একটা কলেমা, কালেমাই তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আর দেখেন আমরা জানি একটা দেহের ভিতরে কত কালেমা আছে, এটা আমরা জানি না। যদি জানি, আমার দয়াল বলল কানের ভিতরে চিনলি না তোর গুরু কেমন ধন। ও দয়াল, আপনাকে যে চিনবো, আপনাকে যে জানবো, আগে আমার এই মানব দেহতে এই যে কি আছে, এই এত এত মহা মহা কিছু জিনিস, কালেমা আছে, পাক পঞ্জাতন আছে, সকলে কিছু আছে। যদি না চিনি, আপনিই তো বলেছেন যে চিনেছে নিজকে সে চিনেছে রবকে। তাহলে দয়াল, আমার এই দেহের কালমাটাকে আমি দেখতে চাই, চিনতে চাই, তারপরে আমি আমার স্রষ্টার সাথে আপনার সাথে মিলিত হতে চাই। ও দয়াল, কালে মারবে বোঝাও মারে কিভাবে তা
দয়াল কালাম হতে কলেমা হইল দয়াল ভবে তাহা কেমনে আইলো কোন জায়গাতে গেল জমা হইয়া আমার বাজালো কোন জায়গায় গেল জমা হইয়া রে আমার বাজালো কোন জায়গায় গেল জমা হইয়া ও দয়াল কালাম হতে লেমা হলো দয়াল কিভাবে তা ভবে আইলো কোন জায়গাতে গেল জমা হইয়া কোন জায়গায় গেল জমা হইয়া আমার বাজালো কোন জায়গায় গেল জমা হইয়া ওরে দয়াল সেখানে হতে কোন বা পথে সাইকো ভক্তের কলবে সেখানে হতে কোন বা পথে সাইকো ভক্তের কলবে কেমনে গেল কলবজারি হইয়া রে বাজান কেমনে গেল কলবজারি হইয়া দিবা দেখাইয়া আইসবে দেহের কালমা দেখবো দয়াল চাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া ও দয়াল কালেমার কি নকশায় আছে জানিতে চাই দয়ালের কাছে জিজ্ঞাসা করলাম বড় আশা নিয়া আমার বাজালো বিকাশ করি বড় আশা লইয়া আমার বাজালো বিকাশ করি বড় আশা লইয়া আমার দয়াল কালেমার কি নকশায় আছে দয়াল জানিতে চাই তোমার কাছে জিজ্ঞাসা করলাম বড় আশা নিয়া আমার বাজালো বিকাশ করি বড় আশা লইয়া রে আমার দরদি বিকাশ করি বড় আশা লইয়া ওরে বাজান কলবের দাম রোজা কয়টা পয়লা দিবা বাপের কলবের দরজা কয়টা পয়লা দিবা বাপের বেটা কোন দরজায় কোন মালিক রাই দাঁড়াইয়া বাবা কোন দরজায় কোন মালিক রাই দাঁড়াইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাই আরে দেহের কলমা দয়াল গো কোন দরজায় ওকে দিলে মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় কোন দরজা খুলি দয়াল গো কোন দরজায় উকি দিলে দয়াল গো মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া আমার
রশিদ বলে ওই জায়গাতে আমার দয়াল জবাব দিবা কোরআন মতে জিজ্ঞাসা করলাম বড় আশা লইয়া আমার জানো জিজ্ঞাস করছি বড় আশা লইয়া আমার দরদি জিজ্ঞাস করছি বড় আশা লইয়া ওরে সরকার রশিদ বলে ওই জায়গাতে দয়াল জবাব দিবা কোরআন মতে জিজ্ঞাসা করলাম বড় আশা লইয়া আমার দরদি জিজ্ঞাস করলাম বড় আশা লইয়া জানো জিজ্ঞাস করলাম বড় আশা লইয়া ওরে দয়াল সত্য জবাব হইলে পরে অন্তর হতে ভক্তি পাবে দয়াল সত্য জবাব হইলে পরে অন্তর হতে ভক্তি পাবে নইলে থাকবো না তোর আটা পাইতে দিয়া রে বাবা থাকবো না তোর আটা পাইতে দিয়া দিবা দেখাইয়া দেহের কালা দেখবো আমি কইয়া রে বাজান দেহের কালমা দেহের কালমা আমি খাইয়া রে জান দেহের কালমা আমি খাইয়া দেহের কালমা আমি খাইয়া আস্তে সাধকের একটি গান রাখলাম যাকে বাংলার বাঘ বলা হয় বাউল জগতের বাঘ বলা হয় আব্দুর রশিদ সরকার সাহেবের দয়ালের একটি গান রাখলাম আরে আপনি সুন্দর করে এটা বলে দিবেন কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া তার তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া সরকার রশিদ বলে ওই জায়গাতে জবাব দিবা কোরআন মতে জিজ্ঞাসা করলাম বড় আশা লইয়া সত্য জবাব হইলে পরে অন্তর হতে ভক্তি পাবে নাইলে থাকবো না তোমার ফাটা পায় তেল দিয়া জান দেখেন এই দেহের ভিতরে আবার একটা মসজিদও আছে আবার একজন ইমামও আছে যে নাকি গুপ্ত নামাজ পড়ায় নামাজ পড়া শেষে আপনারা তো জানেন মসজিদে গেলে শুক্রবারে কি করে জিলাপি দেয় বাতাসা দেয় কত কিছু দেয় নিমকি দেয় আর এইখানে তিন সাগরের পানি খাওয়াই দেয় দয়াল পানিটা কি তিতা না আমি একটু বইলেন পানিটার রং কি দয়াল আর ওই পানিটা খাইতে স্বাদ লাগে কেমন মিষ্টি তো খালি মিষ্টি জানি কি মিঠা লাগে বলে আপনি একটু বলবেন এই তিন সাগরের পানির স্বাদ কেমন রশিদ বলে ওই জায়গাতে সবচেয়ে বড় বিধান হলো যেটা আমরা মানি পবিত্র আল কোরআন দেখেন বলেছে ওই জায়গা থেকে জবাব দেওয়া কোন জায়গা থেকে পবিত্র কোরআন থেকে তিনি জবাব চাইছেন তাহলে দয়াল এই যে গানের যে কথাগুলো এই কালেমা যে দেখার কায়দা এই এতগুলো কালেমা আমার ভিতরে আছে দল কোন জায়গাতে কেমনে আছে আপনি এটা দেখার কায়দা কি যেটা দেখলে আমার বারবার পড়তে হবে না একবার পড়লেই আমি খাটা ভেদ তো যাও পরে কিভাবে তাসাবুর করে আমার কাছে আমার দয়াল প্রশ্ন রেখেছে বলে শিষ্য তো তিন প্রকারের থাকে অধম মধ্যম উত্তম
আজকে আমার সাথে যে গান করতেছো, এটা কি যে এই 3টা ভাগের কথা তিনি বলেছে, 4টা শিশু নেই তো 4টা হয়। কোন আলী কোম্পানি, পোটাইলের আলী কোম্পানি দাদা ভাই আমাকে 100 টাকা দিয়ে দেওয়া করেছে, ধন্যবাদ জানাই তার প্রতি। বলে তুমি কোন প্রকার হয়ে আজকে, কোন প্রকারের শিষ্য হয়ে আমার সাথে গান করতেছো দয়াল? আমি আজকে অধম হয়ে আপনার সাথে গান করতেছি। যদি আপনি দয়া করেন, আপনি কৃপা করেন, তাহলে আমি আজকে উত্তম হইলেও হইতে পারি, যদি আপনি দয়া করেন। আর দয়াল আপনি যদি দয়া না করেন তাইলে তো আমি কোনো কিছু হইতে পারবো না। আমাদের দরবারে, আমাদের এই যে হারুন স্যার দরবারে আমি গান করছিলাম, মৌ সরকার ছিল ওই দিন। তা আমার দয়াল মৌ সরকারের ডাইকে নিয়ে বলতেছে, মৌ শোনো। তা আমিও গেছি, আমারও ডাকতেছে আসো। গেলাম, দুইজনেই গেলাম। যাওয়ার পরে বলতেছে, মৌ আমার মুক্তা, এটা হলো আমার মুক্তা। আমার দয়াল বলে, এটা কিন্তু আমার মুক্তা মৌ, তুমি কিন্তু ওরে দেখো, ভালোভাবে গানটা গাই, দুজনে মিলে গাই। দয়াল যদি বলে আমার মুক্তা, আমার আর কিছু লাগে এই দিন দুনিয়ায়? দয়াল যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি নবীর উম্মত হইতে পারবেন না, খাঁটি একজন ভক্ত হইতে পারবেন না। তাহলে আমার মুর্শিদ দয়াল আপনি যদি স্বীকার না করেন, আপনি যদি আমারে আপনার না বানান দয়াল, তাইলে আমারে কে দয়া করবে? আপনি ছাড়া তো আমার গতি নেই। আমি ভক্ত, আমি কোনো কিছু হইতে চাই না, আপনার কাঙাল হয়ে থাকতে চাই। আপনার চরণের দিকে তাকাইয়া আমি আমার জনমটা পার করে দিতে চাই। কি আছে, মা বলো, আত্মীয় স্বজন বলো, ভাই বন্ধু বলো, কেউ হবে না সাথী, একমাত্র দয়াল গুরু হবে আমার পারের কান্ডারি। একমাত্র আমার আজাদ চান, আমার আরিফ চান হবে আমার পারের কান্ডারি। আমার সঙ্গে দুনিয়া থেকে চলে যাব, কি নিয়ে যাব? যদি মুর্শিদের নাম যদিও নিতে পারি না, বুঝতে পারি না, মোহমায় যদি নিতে পারতাম, তাও আশা করি যে দয়াল আমি তো ডাকতে পারি না, তোমার বুঝতে পারি না, তুমি আমারও হই। গণেশা বাবার দরবারে দেখেন, দয়াল যদি কোনো ভক্তকে ভালোবাসে, তার কোনো বিনা কোনো কিছু লাগে না, সেই ভক্ত তার নিজেই গুরুর হয়ে যায়, আর কিছু দুনিয়ায় লাগে না। গণেশা বাবার দরবারে বলতেছে, ভক্তরা এরকম ওরস হয়েছে, অনেক বড় মেলা মিলে। তো গণেশা বাবার এক ভক্ত, ও পালের যে গরু গাইটা দুধ হলে আগে নিয়ে দয়ালে দরবারে দেয়, মুরগি 2টা ডিম পারলে অনেক গরিব কিছু দিতে পারে না, ওরস আসলে আরো ভক্তরা কত কিছু দেয়, কিছু দিতে পারে না। শুধু ওই যে ভক্ত পাগল, দয়ালের কাঙাল, দয়াল ভক্ত বলে, বউরে বলে এই ডিম 2টা রাইখা দিও, প্রথম ডিম মুরগি পারছে রাইখা দিও। বলে কেন? বলে দয়ালে দরবারে নিয়ে যাবে। বলে আচ্ছা। ওরসের সময় গণেশা বাবার কাছে নিয়ে ওই ডিম, ওই দুধ, ওই পালের একটা মুরগি, ছাগল এগুলো নিয়ে যায়। এখন অন্য ভক্তরা বলে, দয়াল ও যে কি নিয়ে আসে আপনার কাছে বুঝি না, আমরা এত গরু ছাগল কত কিছু নিয়ে আসি, মহিষ, লক্ষ লক্ষ টাকা দরবারে দেই, যখন ওরস হয় আপনার তারপরেও আমাদের কথা বলেন না, শুধু বলেন আমার পাগল কই, আমার পাগল কই। কয় বলি কেন জানোস তোরা? কেন বলি? বলে কেন?
বলে আমার সাথে চল। গেছে সেই পাগলের বাড়িতে। তার বাড়িতে যাওয়ার সময় নৌকা পাড়ি দিয়ে যাইতে হয়। দেখেন গুরু আর ভক্তের মনের কেমন টান। গুরু আর ভক্ত যদি আর উঠাইয়া দেয় তাহলে গুরু ভক্ত হয়ে যায়, আর থাকে না। তার কানে শব্দ আসতেছে যে নৌকার বাতাসে তার দয়াল গুরুর শরীরের গ্রাণ বাতাসে ভেসে সেই পাগলের নাকে গেছে। তো হাউমাউ করে কান্না করে দিছি, আমার দয়াল আসতেছে, আমার বান্ধব আমার বাড়িতে আসতেছে। দৌড় দিয়ে গেছে ঘাটলায়, যাই বললে দয়াল আপনি আমার বাড়িতে আসছেন? বলে হ্যাঁ আসলাম, ওদেরকে নিয়ে আসলাম তোর বাড়িটা দেখতে। বলে চলেন বাড়িতে চলেন। বলে পাগল এই ঘরটা কার? বলে দয়াল এই ঘরটা আপনি। বলে পাগল রে এই পালের গরুটা কার? বলে দয়াল আপনি। বলে এই বাচ্চা কাচ্চা কার? বলে দয়াল আপনি। বলে এই যে এত সুন্দর রমণী এটা কার? ওই দয়াল এইটাও আপনি। ওই যে যেই ভক্তরা সাথে গেছে বলতেছে এই তোরা কোথায়? এই গরু ছাগল যা আছে ওর যাবতীয় ঘর সব উঠা আমার নৌকার ভিতরে। সব উঠাইয়া নিয়ে যখন গণিসা বাবা যাইতে লাগছে, ভক্তটা এইভাবে তাকিয়ে আছে। তখন ভক্তরা বলতেছে দেখছেন দয়াল আপনি এত পাগল পাগল করেন, সব আপনার সব আপনার, কিন্তু আপনি ওর ধন সম্পদ সব নিয়ে যাইতেছেন, ওই জন্য কান্না করতেছে। কয় তাই? কয় হ্যাঁ। দয়াল আবার বলছে যে তাই, ওর সম্পদ নিয়ে গেছে দেখে কি ও কান্না করতেছে? কয় হ্যাঁ। আপনি জিজ্ঞাসা করেন। সেই ভক্তরা বলতেছে জিজ্ঞাসা করেন। বলে আচ্ছা নৌকাটা আবার ভিড়া। ভিড়ে পারে যাওয়ার পরে বলতেছে পাগল রে। বলে দয়াল। কই তুই কান্না করতেছিস কেন? তোর এই ধন সম্পদ এগুলো নিয়ে যাইতেছি দেখা। কয় দয়াল আমি তো আমার সম্পত্তি, আমার তো কিছু নেই, আপনি আমার সম্পদ নিয়ে যেতেছেন দেখে আমি কান্না করতেছি, আপনি এটা ভাবেন? ও দয়াল আমি তো এই ভেবে কান্না করি আপনার নায়ে আমার গরু উঠলো, আমার বাছুর উঠলো, আমার ছাগল উঠলো, আমার মুরগি উঠলো। ও দয়াল আমার পরিবারের সবাই উঠলো। দয়াল আমি কাঙাল, তোমার নৌকায় কি একটু জায়গা ছিল না আমার এই ধনের জন্য? হ্যাঁ? ও দয়াল আমাকে নেওয়ার একটু জায়গা ছিল না? তখন গণিসা বাবা তার বুকে জড়ায়ে সিনাই সিনাই আলিঙ্গন করে বলে দেখ ভক্তরা ভক্ত কাকে বলে, গুরু মিলে ঘরে ঘরে ভক্ত মিলা। যেজন ভক্ত হয়, যেজন শিষ্য হয়, যে খাঁটি ভক্ত হয় সেজন গুরুর মনের খবর লয়। তাহলে দয়াল আমি অধম, আপনি যদি আমার দয়া না করেন, আপনি যদি আমার উত্তম না বানান, আপনি যদি আপনার চরণে আমার না রাখেন, তাহলে আমি যাবো কই? তাই আপনার যে কথাটা আমার কাছে জিজ্ঞাসা ছিল আমি ছোট করে বলে দিলাম। আর কিছু আমার জানার নাই। এখন একটি গান করব, ভুল ত্রুটি মার্জনা করবেন। সারা রাত্রে এইভাবেই যেন আমার দয়ালের চরণে আমি থাকতে পারি, এই দয়া চাই। এই দরখাস্ত কর কবুল, চরণে দাও ঠাই আমার দয়াল। ও দয়াল তুমি বিনে
চরণে আমার প্রেম ও ভক্তি, যারা আমাকে এত টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আমি ছোট মানুষ, জানি না, কিছুই জানি না, বুঝি না, তারপরেও আমার দয়ালের আশীর্বাদে দেশ বিদেশ ঘুরে বেড়াই। সকলের কাছে আমার প্রেম ভক্তি সালাম, আমার দয়ালের চরণে আমার প্রেম ও ভক্তি, আমার রাজার চাঁদের চরণে দোয়া করবেন, দয়া চাই। ধন্যবাদ। কন্দুরিয়ার ইন্নাস মামা আমাকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছে, ধন্যবাদ। হ্যালো হ্যালো